তো দেখ, আজকে আমাদের এসির সেকেন্ড ক্লাস। তো আমরা আগের দিন কিন্তু আরএল সার্কিট, আরসি সার্কিট এবং এলসিএস সার্কিটের উপর অঙ্কগুলো আমরা করেছিলাম। আজকে আমরা যেটা পড়বো, যেটা বোর্ডসে আমরা বেশি কিছু পড়িনি, সেটা হলো এলসি অসিলেশন বা এলসি সার্কিট। তো এলসি অসিলেশন থেকে যে বেসিক কনসেপ্টটা, সেটা দেখ, একটা ইন্ডাক্টর নেওয়া হয়, তাকে একটা ক্যাপাসিটরের সাপেক্ষে জাস্ট কানেক্ট করা থাকে, এখানে কিন্তু কোনো সোর্স থাকে না। তাহলে কি হয় না, ক্যাপাসিটরটা ইনিশিয়ালি ফুললি চার্জ করা থাকে। তাহলে ইনিশিয়ালি ক্যাপাসিটরটা কি হয়, এর মধ্যে দিয়ে ডিসচার্জ হয়, তার জন্য ডিউ টু ইন্ডাকশন আবার একটা ফ্লাক্স চেঞ্জ হয়, দিয়ে তারপর আবার ব্যাক ইএমএফ তৈরি হয়, যে কিনা ক্যাপাসিটরটাকে আবার চার্জ করে। তার মানে এখানে ক্যাপাসিটরের যে চার্জটা, সেটা একটা অসিলেটিং চার্জ, মানে এই রকম ফর্মুলা মেনে চলে যে ক্যাপাসিটর যে চার্জটা, সেটা হচ্ছে ডিকিউ ডিটি টু প্লাস 1/LC × Q = 0। মানে এখানে কিউটা কি করে, অসিলেটিং করে, বা আরেকটু ভালো করে যদি আমরা বলি যে কিউটা একবার বাড়ে একবার কমে। তাহলে সেখান থেকে যদি কিউ এর এক্সপ্রেশন লিখি, সেটা হচ্ছে Q0 sin ω t। এখানে কিন্তু ওমেগার একটা ভ্যালু আছে, বা এখানে অসিলেটিং যে ফ্রিকোয়েন্সি তার একটা ভ্যালু হয়, সেই ভ্যালুটাই যেমন এলসিআর সার্কিটের রেজোনেন্স ভ্যালু হতো, তার সাথেই সমান 1/√LC। কিন্তু এটার ওপর খুব কম অঙ্কই আসে, ম্যাক্সিমাম যে কনসেপ্টটার ওপর এলসি অসিলেশন থেকে অঙ্ক আসে, সেই কনসেপ্টটা মনে রাখ, যে ক্যাপাসিটারে যতটা এনার্জি স্টোর হয়েছে, এনার্জি স্টোরড ইন ক্যাপাসিটার, সেটাই কিন্তু ইন্ডাক্টরেও স্টোর হয়েছে, এনার্জি স্টোর ইন ইন্ডাক্টর। এইটা হলো আমাদের মেন কনসেপ্ট এই অঙ্কটা। মানে কত, ½ CV² = ½ LI²। এলসি অসিলেশনের অঙ্কগুলোতে অলওয়েজ চেষ্টা করবি এই ফর্মুলাটা দিয়ে আগে অ্যাপ্রোচ করার, ঠিক আছে? যদি না হয় তখন তোকে অন্য কিছু ভাবতে হবে, সেটা আলাদা কথা। কিন্তু জেনারেলি এই অঙ্ক দিয়ে, মানে এটা দিয়েই হয়ে যাওয়ার কথা বেশি। ওকে, আচ্ছা, নেক্সট আমরা অঙ্ক, যেটা প্রথম আমরা এলসি অসিলেশনের অঙ্কে ঢুকে যাচ্ছি। ফার্স্ট অঙ্ক লে, an oscillator is made with the help of a inductor and capacitor in series. Full stop দিয়ে, if capital L is doubled and C is halved, how frequency change? দেখ, তাহলে এখানেও আমরা সেম কনসেপ্ট অ্যাপ্লাই করব, যে ওমেগা নট কত না 1/√LC। তাহলে এলটা কি হলো বলো, ডবল হলো, আর ক্যাপাসিটারটা হাফ থাকলো, তাহলে দেখ সেমই থাকছে, কেটে কুটে সেমই থাকছে। তাহলে ওমেগা প্রাইম আর ওমেগা নট সেম বেসিক্যালি, তাহলে আনসার হবে সেম। নেক্সট অঙ্ক, মোছা হলো এটা। এ ক্যাপাসিটার C 100 μF is charged to 12 volt and connected to inductor of 6.4 millihenry. ফাইন্ড আউট ম্যাক্সিমাম কারেন্ট। এই যে এই অঙ্কগুলোতে কিন্তু এই যে কনসেপ্টটা তোদেরকে বোঝালাম, যে ক্যাপাসিটার যখন ডিসচার্জ হচ্ছে, সেটা ইন্ডাক্টরে কারেন্ট মানে ফ্লাক্স চেঞ্জ করছে, যার জন্য কিনা ওখানে ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে, আর ডিউ টু সেলফ ইন্ডাকশন একটা কারেন্ট তৈরি হচ্ছে। বা তুই এভাবে ভাবতে পারিস, ক্যাপাসিটারের মধ্যে যে এনার্জিটা আছে, সেটাই ইন্ডাক্টরের মধ্যে ট্রান্সফার হচ্ছে। তাহলে এরকম ভাবতে পারি যে ½ CV² = ½ LI²।
তাহলে এখান থেকে আই স্কোয়ার কত পাচ্ছি না, সিভি স্কোয়ার বাই এল। তাহলে আই এর এক্সপ্রেশন পেলাম রুট আন্ডার সি বাই এল ইন্টু ভি। এবার ভ্যালুগুলো বসাবো। সি এর ভ্যালু 100 মাইক্রোফ্যারাড বলা আছে, এল এর ভ্যালু 6.4 মিলি হেনরি বলা আছে, আর বাইরে ভোল্টেজের ভ্যালু 12 বলা আছে। এগুলো ক্যালকুলেট করলে অলমোস্ট এই ভ্যালুটা 1.5 অ্যাম্পিয়ারের কাছাকাছি আসবে। সিমিলার টাইপেরই একটা অঙ্ক দেখ এখানে করছে আমি সাইডে, ঠিক আছে, একদম সিমিলার অঙ্ক কিন্তু অন্য রকম ভাবে করা আছে। বলেছে ক্যাপাসিটার, সেম টাইপেরই অঙ্ক, একটু ফর্মুলাটা চেঞ্জ হবে আর কিছু না। ক্যাপাসিটার অফ 1.25 মাইক্রোফ্যারাড ইজ ইন সিরিজ with a inductor of 75 millihenry. Maximum charge of capacitor is 27 microcoulomb. Then find out maximum current. তাহলে এখানেও কনসেপ্টটা সেম। এগেন হাফ সিভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এল আই স্কোয়ার। কিন্তু প্রবলেম, যখনই তোকে ম্যাক্সিমাম কারেন্ট বার করতে দেবে তুই ধরে নিবি এর এনার্জি ওতে ট্রান্সফার হচ্ছে, এরকম ব্যাপার। কিন্তু এতে প্রবলেম যেটা হচ্ছে, দেখ ভোল্টেজটা বলা নেই। তাহলে ক্যাপাসিটরের এনার্জি তোকে শুধু ভোল্টেজ দিয়েই জানতে হবে বা তুই ভোল্টেজ দিয়েই জানিস এরকম তো না। ক্যাপাসিটরের এনার্জি কিন্তু তুই চার্জ দিয়েও জানতে পারিস। তাহলে হাফ সিভি স্কোয়ার না করে এটা হাফ কিউ স্কোয়ার বাই সি করে দিবি। এবার তুই দেখ বার করতে সুবিধা হবে, কিউ বলা আছে। তাহলে এখান থেকে আই কত আসছে, এগেন একই রকম আসছে, রুট 1/LC, হাফ কেটে যাবে, 1/√LC ইন্টু কিউ, এটা আসছে। তাহলে এল আর সি আর কিউ এর এই ভ্যালুগুলো বসাবি, এখানে পেয়ে যাবি উত্তর 0.009 অ্যাম্পিয়ার। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখ, এলসি সার্কিটের ওপরই। বুঝলাম। কি বলেছে না, এ ক্যাপাসিটার ইজ চার্জড টু potential V1 and then connected to ideal inductor L. Find out current through inductor when the potential becomes V2. When the potential becomes V2 মানে ক্যাপাসিটরের পোটেনশিয়ালটা যখন V1 থেকে V2 হচ্ছে তখন কারেন্টটা কত। তাহলে কনসেপ্টটা দেখ, তার মানে ক্যাপাসিটরের চার্জটা আস্তে আস্তে কমছে, তার জন্য ইন্ডাক্টরের ফ্লাক্স চেঞ্জ হচ্ছে, এটাই তো বেসিক কনসেপ্ট। বা ক্যাপাসিটার যে চার্জটা আছে, এই যে আমি যেটা ক্লাসের শুরুতে বললাম, ইনিশিয়ালি ক্যাপাসিটারটা ফুললি চার্জ থাকে, তার মধ্যে থেকে চার্জ যখন ডিসচার্জ হয় সেটা ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যায়। তাহলে ক্যাপাসিটরের চার্জ ডিসচার্জ হচ্ছে কি ফর্মুলা অনুযায়ী, কিউ ইকুয়াল টু কিউ নট সাইন ওমেগা টি। তাহলে কিউটা কি আর কিউ নটটা কি বল। কিউ নটটা হলো ইনিশিয়াল কতগুলো চার্জ ছিল। ইনিশিয়াল কত ছিল বল, CV1, কেন ইনিশিয়ালি V1 পোটেনশিয়ালে চার্জ করা ছিল। কিছুক্ষণ পর চার্জ হয়েছে CV2, কেন এখন পোটেনশিয়াল কমে কত হয়েছে বল, V2। বোঝা গেল। তাহলে এখান থেকে তুই সাইন ওমেগা, আচ্ছা সরি সাইন ওমেগাটি না, কস ওমেগাটি ধরে করতে হবে এটা। ওই থিওরিটা যেখানে লেখালাম সেখানে ওটাকে কস করে না, তো আমি ভুল লিখেছি। এলসি সার্কিটে কিউ এর ফর্মুলাটা যেখানে লেখাম না, এলসি সার্কিটে কিউ ইকুয়াল টু ওখানটা কিউ নট কস ওমেগা টি করে নে। তাহলে দেখ,
এখান থেকে V2/V1 ইকুয়াল টু কস ওমেগা টি আসছে, রেখে দিলাম। আমরা আয়ের এক্সপ্রেশন কেন সাইন ধরলেও হতো, অঙ্ক অত অসুবিধা হতো না, সাইন ধরলে দেখতে পাচ্ছি যে এটা অঙ্কটা ভ্যালুটা নেগেটিভ আসতো, আর কিছুই না। মানে কস ধরলেও নেগেটিভ আসবে। তাহলে কারেন্ট মানে আমরা কি জানি বল, ডিকিউ ডিটি। তাহলে ডিডিটি অফ যে কোনো মুহূর্তে চার্জের পরিমাণ কিউ কস ওমেগা টি। তাহলে কিউ নট বাইরে বেরিয়ে গেল, কস ওমেগা টি ডিফারেন্সিয়েশন মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। এবার সাইন ওমেগা টি কত বসানো হয়, কস ওমেগা টি যাতে এত হয়, তাহলে সাইন থিটা কত হবে, √1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে V2/V1 তার হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে কত আসছে, √V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার পুরোটা বাই V1। আর ওমেগা মানে কত বসাতে পারিস, √L/C, এটা বসাতে পারিস। তাহলে কিউ নটের জায়গায় তোরা বসিয়ে দে CV1। ওকে। ওমেগার জায়গায় বসা √LC। আর সাইন ওমেগাটির জায়গায় বসা √V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার বাই V1। V1 ওপর নিচে কেটে গেল, একটা √C ওপর নিচে কেটে গেল, তাহলে কত পড়ে থাকলো, √C/L। পুরোটা ধরে নিচ্ছি রুটের ভেতরে, V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার উইথ এ মাইনাস সাইন। তাহলে তুই যদি মড ভ্যালু বার করিস, মানে জাস্ট ভ্যালুটা দেখতে চাস, তাহলে কত হবে, C/L V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার। আর কেউ যদি সাইন ওমেগাটি ধরে করিস, উত্তর একই আসবে। সাইন ওমেগাটি ধরে করলে বরঞ্চ ওই মাইনাস সাইন যেটা আসছে লাস্টে মড ধরার প্রয়োজনীয়তা পড়ছে, সেই মড ধরার প্রয়োজনীয়তাটা পড়বে না বরং। ঠিক আছে, একই আসবে কিন্তু উত্তর, ভুল কিছু না, একই আসবে, বাট কস দিয়েই করবি জেনারেলি। ওই যে ইকুয়েশনটা লিখিয়েছিলাম না, D2Q/DT2, ওটাকে সলভ করলে কস আসা উচিত, সেই জন্য। নেক্সট অঙ্ক দেখ। নেক্সট অঙ্ক মানে নেক্সট কনসেপ্ট আমাদের এলসি অসিলেশনের পরে আসছি হচ্ছে ট্রান্সফরমার। বোঝা গেল? তাহলে ট্রান্সফরমারে দেখ, বেশি কিছু আমার বলার কিছু নেই, কারণ ট্রান্সফরমার পড়ানো আছেই। একটা প্রাইমারি কয়েল হয়, একটা সেকেন্ডারি কয়েল হয়। তাহলে প্রাইমারি কয়েলে একটা ইনপুট ভোল্টেজ বা এসি হোক ডিসি হোক আমরা দিই, আর তার জন্য কি হয় বল, সেকেন্ডারি ইয়েতে আউটপুট আমরা লক্ষ্য করি। এই হলো আমাদের আউটপুট বা সেকেন্ডারি ভোল্টেজ, আর এখানে হচ্ছে ইনপুট বা প্রাইমারি ভোল্টেজ। তো কনসেপ্ট কি ছিল, প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ ইকুয়াল টু নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি কয়েল ইন নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি কয়েল। এটা কিন্তু বেসিক ফর্মুলা। কিছু না বলা থাকলে তুই আইডিয়াল ট্রান্সফরমার ধরতে পারিস। আইডিয়াল ট্রান্সফরমারে কি হয় না, পাওয়ার ইন ইনপুট সার্কিট, ইনপুট সার্কিটের পাওয়ার আর আউটপুট সার্কিটের পাওয়ার সমান হয়। ইনপুট সার্কিটের পাওয়ার কত হয়, ভিপি ইন্টু আইপি। আউটপুট সার্কিটের পাওয়ার হয় ভিএস ইন্টু আইএস। আর যদি সেটা না হয়, তখন তোকে এফিসিয়েন্সিতে যেতে হবে। সেটা কিন্তু ওই এগেন আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। সবসময় মানে পাওয়ার মানেই কারেন্ট ইন্টু ভোল্টেজ, এই রেশিওতে দেখতে হবে। আর যদি আইডিয়াল ট্রান্সফরমার হয়, তাহলে আরো একটা জিনিস হয় কি, ভোল্টেজ তো হলোই, কারেন্টটাও সমান। মানে প্রাইমারি কারেন্ট বাই সেকেন্ডারি কারেন্ট নাম্বার অফ টার্নসের সাথে ব্যস্তানুপাতিক, NS/NP। কিন্তু যেটা বললাম, এটা শুধু আইডিয়ালের জন্য হয়, আইডিয়াল না হলে কিন্তু শুধু এই দুটো হবে। ওই জন্য দেখ ওপরে লিখেছি, আর আইডিয়াল হলে এই দুটো হবে, আইডিয়াল না হলে কিন্তু নিচের দুটো হবে না। ফার্স্ট অঙ্ক লেখো। নাম্বার অফ টার্নস
in primary and secondary coil is 100 and 1000 if voltage in primary coil is 220 volt, find output voltage. এটা দেখ একেবারে ইজি কোশ্চেন। প্রাইমারি ভোল্টেজ বাই সেকেন্ডারি ভোল্টেজ, প্রাইমারি নাম্বার অফ টার্নস বাই সেকেন্ডারি নাম্বার অফ টার্নস। প্রাইমারি ভোল্টেজ 220 বলা আছে, সেই দেখ অনেক সময় তোদের গুলিয়ে যেতে পারে, বাট উচিত নয়। প্রাইমারি কয়েলটাই হচ্ছে ইনপুট, সেকেন্ডারি কয়েলটাই হলো আউট, ঠিক আছে? তো এই সেকেন্ডারি দিয়ে লেখা থাকতে পারে অনেক জায়গায়, আবার অনেক জায়গায় তোর আউটপুট ইনপুট এভাবেও লেখা থাকতে পারে, ঠিক আছে? সেটা নিয়ে ঘাবড়াবি না। প্রাইমারি কয়েলে 100, এটাই হচ্ছে 1000 সেকেন্ডারিতে। তাহলে সেকেন্ডারিতে কত পেলি বল? 100, 200, 2000, 2200 ভোল্ট। তাহলে এটা কি, যদি তুই বলতে চাস, এটা হলো স্টেপ আপ ট্রান্সফরমার। যখন আমার আউটপুটটা বেশি হচ্ছে স্টেপ আপ, আর যদি আমার আউটপুটটা কম হতো তাহলে স্টেপ ইন। হয়েছে? নেক্সট কোশ্চেন দেখ, একটা সার্কিট দিয়ে দিয়েছে ট্রান্সফরমারে, বুঝলাম, হ্যাঁ। বলছে নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কয়েল is 110. Primary coil is connected to 220 volt. Find out voltage across AB, মানে VAB দেওয়া আছে, সার্কিটটা আঁকছি তাহলে বুঝতে পারবি। এই যে ইনপুটটা একটা 220 ভোল্ট এসি লাগিয়েছি, প্রাইমারি কয়েলে 100 খানা টার্ন আছে, সেকেন্ডারি কয়েলে 10 খানা টার্ন আছে। এটা হলো 15 কিলো ওহম, এখানে 7 কিলো ওহম, এটা সো কল্ড এ, আর এটা হলো সো কল্ড বি। তাহলে এই ছবিটায় তুই ভাব, অর্ধেক স্টুডেন্টরা যেটা ভুল করবে, তাড়াহুড়োর মধ্যে তারা সেকেন্ডারি ভোল্টেজ বার করবে, মানে সেকেন্ডারি কয়েলের, সেটা লাগবে যদিও, বাট সেটা উত্তর নয়। অ্যাকচুয়ালি তুই যদি ভাবিস, এ বি অ্যাক্রসের ভোল্টেজটা 7 কিলো ওহমে যতটা ভোল্টেজ পড়তে তার সাথে সমান, হ্যাঁ কি না? তাহলে ভিএবি বেসিক্যালি পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস 7 কিলো ওহম, এটা মানছিস কিনা? কেন প্যারালাল কম্বিনেশনে লাগানো আছে, দেখ বোঝা গেল। 7 কিলো ওহমে যে ভোল্টেজটা পড়ছে সেটাই, তাহলে 7 কিলো ওহমে ভোল্টেজ পড়ার জন্য এই লাইনের কারেন্ট, এইটা হলো ভিএস। দেখ তুই যদি দেখিস, এইটা হলো আমাদের সো কল্ড ভিএস। তাহলে ভিপি বাই ভিএস, এনপি বাই এনএস, 220 বাই ভিএস, 100/10। তাহলে এনটা কত পেলাম? 22 ভোল্ট। এবার সেকেন্ডারি মানে সার্কিটটায় আমার বল, এই 22 ভোল্টের জন্য কারেন্ট চলবে, হ্যাঁ কি না? এই যে কারেন্ট একটা আসছে, সেটা আমি আইএস বলে লিখলাম। 22 ভোল্টেজ, আর বল 15 আর 7 কিসে আছে বল? সিরিজ কম্বিনেশনে আছে। টোটাল রেজিস্ট্যান্স 22 কিলো ওহম। তাহলে কারেন্ট এই সার্কিটে পেয়ে গেলাম কত? কিলো ওহম, সরি কিলো ওহম 10³ দেবে, 10⁻³ তাহলে 7 কিলো ওহমের সাপেক্ষে কত পড়ছে? 7 × 10⁻³
মানে বেসিক্যালি 7 ভোল্ট, তাহলে উত্তর 7 ভোল্ট হবে। কিছুই না, একদম বেসিক একটা সার্কিট, আর একটু শুধু ট্রান্সফরমার লাগিয়ে জিনিসটাকে ইয়ে করেছে। আচ্ছা, অনেক সময় থিওরি কোশ্চেন কিছু কিছু ছোট ছোট আসে ট্রান্সফরমার থেকে অ্যাসার্টেন রিজনে। তো সেটা আমি একটু সাইডে লিখে দিচ্ছি যে কোর কি দিয়ে তৈরি হয় বল, কোর অফ ট্রান্সফরমার, এটা অ্যাসার্টেন রিজন অনেকবার এসছে। আয়রন দিয়ে তৈরি হয়, কোর অফ ট্রান্সফরমার ইজ মেড অফ আয়রন। বা এমন মেটেরিয়াল দিয়ে তৈরি করতে হবে যার পারমিয়াবিলিটি হাই হতে হবে। কারণ হচ্ছে যাতে পারমিয়াবিলিটিটা বেশি হয়, হাই পারমিয়াবিলিটি হতে হবে। আর কোর অফ ট্রান্সফরমারকে ল্যামিনেট করা হয় যাতে এডি কারেন্ট কমানো যায়। is laminated is laminated to reduce energy loss for AD current। বোঝা গেল? এবার দেখো, যদি আমরা আরো কয়েকটা অঙ্ক করি, ট্রান্সফরমার পড়ি এখন 3-4টা অঙ্ক করব, এগুলো একটু তাড়াতাড়ি লিখে নে। থার্ড কোশ্চেন ট্রান্সফরমারের পর ছোট করে লিখছে, প্রাইমারি নাম্বার অফ টার্নস 300 বলা, সেকেন্ডারি নাম্বার অফ টার্নস 150 বলা। বলেছে ইফ লোড পাওয়ার, লোড, একটা জিনিস মনে রাখ, যখনই তোকে লোড বলা থাকবে তার মানে মনে রাখবি আউটপুটের কথা বলেছে, লোড মানে আউটপুট। লোড পাওয়ার যদি 2.2 কিলোওয়াট হয় ফর এ কারেন্ট 10 অ্যাম্পিয়ার, ফাইন্ড আউট ইনপুট ভোল্টেজ অ্যান্ড ইনপুট কারেন্ট। এটা জানতে চেয়েছি, মানে প্রাইমারি ভোল্টেজ বা প্রাইমারি ভোল্টেজের কারেন্ট, এটা জানতে। তাহলে ভাব আউটপুট পাওয়ার কত, না 2.2 কিলোওয়াট। কিছু বলা নেই মানে তুই আইডিয়াল ট্রান্সফরমার ধরে দিলি, তাহলে আউটপুট পাওয়ার ইকুয়াল টু ইনপুট পাওয়ার। তাহলে আউটপুট পাওয়ারের ভ্যালু 2.2 কিলোওয়াট, ইনপুট পাওয়ারে কি আসবে, ইনপুট ভোল্টেজ ইনটু ইনপুট কারেন্ট। এবার ইনপুট ভোল্টেজ ইনটু ইনপুট কারেন্ট, কারেন্ট দেখ আউটপুটটা বলা আছে কত, 10 অ্যাম্পিয়ার, সেকেন্ডারিতে 10 অ্যাম্পিয়ার বলা আছে। কারেন্টের সাথে নাম্বার অফ টার্নস তো ব্যস্তানুপাতিক বা রেসিপ্রোকালি কাজ করে, তাহলে 150/300। তাহলে প্রাইমারি কয়েল বাই সেকেন্ডারি কয়েলের কারেন্ট ইকুয়াল টু হাফ পেলাম। তাহলে প্রাইমারি কয়েলের কারেন্ট কত পাচ্ছি, 5 অ্যাম্পিয়ার। তাহলে এটা যদি 5 অ্যাম্পিয়ার বসাই তাহলে এখান থেকে 2.2 ইন্টু 10³/5, বোঝা গেল? তাহলে 0.44 আসছে, 0.4। তাহলে 0.44 ইন্টু 10³ ভোল্ট, দ্যাট ইজ দ্য আনসার। ঠিকই আছে। নেক্সট অঙ্ক দেখ, যেরকম সম্পর্ক মনে রাখবি ভোল্টেজ আর কারেন্ট নাম্বার অফ টার্নসের সাথে নিচ্ছে, সেরকম সম্পর্ক থেকে কিন্তু তোর রেজিস্ট্যান্সও আসে, ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স, সেটাও আসবে। দেখ, a transformer is operating, a transformer is operating at primary voltage
8 kilovolt and secondary voltage 160 volt, which give a load of 80 kilowatt. Find out input and output resistance. Input and output resistance এটা বার করতে দিয়েছে। তাহলে ভালো করে বোঝো, ট্রান্সফরমারে প্রাইমারি কয়েল ভোল্টেজ বলা আছে 8 কিলোভোল্ট, সেকেন্ডারি কয়েলের ভোল্টেজ বলা আছে 160। তার মানে কিন্তু তুই নাম্বার অফ টার্নসের একটা সম্পর্ক পেয়ে যেতে পারিস এখান থেকে। কিন্তু কিছু বলা নেই মানে তুই এগেন আইডিয়াল ট্রান্সফরমার ধরে নিলি, তাহলে ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার সমান। আউটপুট পাওয়ার 80 কিলোওয়াট বলা আছে, ইনপুট পাওয়ার যদি তুই ভিপিআইপি করে নিস তাহলে এখান থেকে দেখ তুই আইপি পেয়ে গেলি কত না, 80 10 কিউব বাই ভিপি। ভিপি কত বলা আছে 8 ইন্টু 10 কিউব। তাহলে এখান থেকে 10 অ্যাম্পিয়ার, একটা উত্তর হয়ে গেল। ইনপুট কারেন্টটা কারেন্ট বলছে সরি, এখান থেকে আমি ইনপুট রেজিস্ট্যান্স পেয়ে যাব, ইনপুট ভোল্টেজ বাই ইনপুট কারেন্ট। তাহলে 8 ইন্টু 10 কিউব বাই 10, তাহলে 8 ইন্টু 10 স্কোয়ার ওহম মানে 800 ওহম, এটা একটা পেয়ে গেল। আচ্ছা, এবার আমরা সেকেন্ডারি কারেন্টটা দেখ বার করে নিতে চাইছি। সেকেন্ডারি কারেন্টটা কি করে বার করতে পারি না, ফর্মুলা থেকে দেখ আমরা জানি, আবার লিখতে পারি ওই আউটপুট পাওয়ার। আবার যদি এগেন বলে লিখে করি, যেহেতু কিছু বলা নেই আইডিয়াল ট্রান্সফরমার ধরছি, তাহলে আউটপুট পাওয়ার ইকুয়াল টু ইনপুট পাওয়ার, তাহলে ভিএস আইএস ইকুয়াল টু ভিপি আইপি। তাহলে এখান থেকে ভিপি বাই ভিএস ইকুয়াল টু আইএস বাই আইপি। তাহলে ভিপি কত না 8 ইন্টু 10 কিউব, ভিএস কত 160, আইএস আমি জানি না, আইপি পেয়েছি 10। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আইএস পেয়ে যাচ্ছি দেখ 10 10 এর 0 কেটে যাচ্ছে, হাফ ইন্টু 10 কিউব। তাহলে এখান থেকে আরএস কত পাচ্ছি বল, আরএস মানে ভিএস বাই আইএস। তাহলে 160 বাই আইএস, আইএস কত হাফ ইন্টু 10 কিউব। তাহলে উপরে চলে গেলে কত হচ্ছে বল 320 বাই নিচে 1000, তাহলে 0.32 এরকম আসছে তাই তো। হ্যাঁ, 0.32 ওহম এরকম পাচ্ছি। তাহলে ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স এখানে তো বার করতে দিয়েছে, ঠিক আছে। অনেক সময় কিন্তু তোকে ইও জানতে যেতে পারে, মানে বলা দেওয়া থাকতে পারে ইনপুট রেজিস্ট্যান্স আউটপুট রেজিস্ট্যান্স আর ভোল্টেজ দিয়ে বলে দিতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু কারেন্ট তুই বার করতে পারিস। ওকে, নেক্সট দেখ, লাস্ট আমরা ট্রান্সফরমারের একটা অঙ্ক করছি, এরপর আমরা এসি ডায়নামোতে ঢুকে যাব। এ ট্রান্সমিশন লাইন feeds at 2.3 kilovolt having 3000 নাম্বার অফ টার্নস। এটা একটু আমি বলে দিই, নাহলে তোরা বুঝতে পারবি না। ফিড লেখা যখন থাকবে, ফিড লেখাটা যখন আছে তার মানে এটা ইনপুট সার্কিটকে বোঝাচ্ছে বা প্রাইমারি সার্কিটকে বোঝাচ্ছে, মাথায় রাখ।
ঠিক আছে, তাহলে নাম্বার অফ টার্নস কত প্রাইমারি কয়েলের? 3000। আর প্রাইমারি কয়েলের ভোল্টেজ কত? 2.3। বাট আউটপুট পাওয়ার ইজ ডেলিভার্ড, at 230 volt. If efficiency is 90% and current in primary coil is 5 ampere, find out current in secondary coil. Find out current in secondary coil. দেখো, অনেক কিছু বলা আছে। তাহলে ইনপুট ভোল্টেজ বলা আছে 2.3 কিলোভোল্ট, ইনপুট নাম্বার অফ টার্নস 3000, আউটপুট পাওয়ার আর ইনপুট পাওয়ার কিন্তু আর এখন সমান করা যাবে না। আউটপুট পাওয়ারের বলেনি, আউটপুট ভোল্টেজ বলেছে। দেখ, আউটপুট পাওয়ার ইজ ডেলিভার্ড, তাহলে সেকেন্ডারি ভোল্টেজ বলেছে 230, আর এদিকে কারেন্ট বলা আছে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। দেখ, তাহলে ফার্স্ট কাজ তুই যেটা বার করে নিতে পারিস খুব ইজিলি, যে ইনপুটে পাওয়ার কত। না, 2.3 ইন্টু 10³ ইন্টু ইনপুটের কারেন্ট, তাহলে 2.3 ইন্টু 5, 11.5 পেল, এত ওয়াট। এবার আমরা জানি আউটপুট পাওয়ার কত হবে বল, এফিসিয়েন্সি ইন্টু ইনপুট পাওয়ার, তাহলে এফিসিয়েন্সি 90% বলেছে, তাহলে আউটপুট পাওয়ারের ভ্যালু কত হচ্ছে না 0.9 টাইমস অফ ইনপুট পাওয়ার। 10.35 পেলাম। এবার আউটপুট পাওয়ার মানে কি, আউটপুট ভোল্টেজ ইন্টু আউটপুট কারেন্ট, তাহলে আউটপুট ভোল্টেজ ওরা 230 বলা আছে, সেটা দিয়ে আমি যদি ভাগ করে দিই, ব্যাস 230, 45 আনসার আছে। দেখ, নাম্বার অফ টার্নসটা এখানে খুব একটা ইউজ হচ্ছে না, মানে এবার দরকারই পড়ছে না বলতে পারিস। ঠিক আছে, হয়েছে। এবার দেখ, আমরা যে পার্টটা আসছি সেটা হলো এসি ডায়নামো, যে পার্টটা সেইটা। ঠিক আছে, তো এসি জেনারেটরও লিখতে পারিস যা ইচ্ছা, তাহলে এসি জেনারেটর বা এসি ডায়নামো যেটাই থাকুক না কেন সেটা। তো তার ক্ষেত্রে ইএমএফ এর একটাই ফর্মুলা, সেটা হলো NB(A)ওমেগা sin ωt। আর যদি ম্যাক্সিমাম ইএমএফ চাই তাহলে শুধু NB(A)ওমেগা। আর বেসিক কনসেপ্ট কার উপর ডিপেন্ড করে তৈরি হয়েছে বল, ওই E=d∅dt, আশা করি এটা মনে আছে, ফ্লাক্স চেঞ্জের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে। ঠিক আছে, cos ωt কে ডিফারেন্সিয়েশন করলে sin ωt আসে, ওই যে ওইভাবে এসছে। তো দেখ, অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। ফার্স্ট অঙ্ক লে এসি জেনারেটরের আন্ডারে
উম, বলছে এ স্টেপ ডাউন ট্রান্সফরমার হ্যাজ নাম্বার অফ টার্নস 50 and 1500, মানে প্রাইমারি কয়েল 50, সেকেন্ডারি কয়েল 1500, প্লাস লিঙ্কড উইথ, যদি এটা ট্রান্সফরমারের অঙ্ক, যাই হোক, লিঙ্কড উইথ প্রাইমারি কয়েল, যে ফ্লাক্স আছে তাই করলাম, এখানে একই ব্যাপার, অঙ্ক করা নিয়ে কথা। ফাই ইকুয়াল টু ফাই নট প্লাস 40, ফাইন্ড আউট ভোল্টেজ ইন সেকেন্ডারি কয়েল, মানে ভিএস বার করতে বলছে। খুব সোজা অঙ্ক। তাহলে এটা বার করার জন্য তোকে তো আগে ইনিশিয়ালি প্রাইমারি ভোল্টেজ বার করতে হবে। সেটা কি বল, ডিফাই ডিটি। তাহলে ফাই নটকে ডিফারেন্সিয়েশন করলে 0, আর 40 কে ডিফারেন্সিয়েশন করলে শুধু 4 হবে। তাহলে ভিপি বাই ভিএস ইকুয়াল টু এনপি বাই এনএস। তাহলে 4/VS ইকুয়াল টু 50/1500। তাহলে 120 ভোল্টের কাছাকাছি আমরা আনসার পাবো, 120 ভোল্টের কাছাকাছি। সেকেন্ড অঙ্ক দেখ। An AC generator of 100 tons and area 14 into 10 to the power minus 2 meters square is rotated at 360 revolution per minute about an axis perpendicular to magnetic field 3 Tesla. Find maximum EMF. তাহলে ইএমএফ এর ভ্যালু কি? এন বি এ ওমেগা, এটা ম্যাক্সিমাম ভ্যালু। যখন অঙ্কে দেখবি জেনারেটরে টাইম ডিপেন্ডেন্ট কিছু বলা নেই, তখন আর সাইন ওমেগাটি দরকার নেই অ্যাপ্লাই করে, শুধু পিক ভ্যালুটা দরকার, ঠিক আছে? তাহলে আর বসাচ্ছি না, শুধু ওমেগাটাকে তোকে চেঞ্জ করতে হবে, মনে রাখবি। আমি ডাইরেক্ট উত্তর বসাচ্ছি, মানে ওমেগাটা এখান থেকে বার করবি, কত হবে উত্তরটা। ওমেগাটা শুধু চেঞ্জ করতে হবে। 360 রেভলিউশন বলা আছে, এক রেভলিউশন মানে 2π রেডিয়ান, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এখান থেকে 12π রেডিয়ান পার সেকেন্ড পাবি, এটাকে জাস্ট চেঞ্জ করে নিবি, ঠিক আছে? দিয়ে যা আসবে তাই, অত ভোল্টেজ হবে, অত ভোল্ট উইল বি দ্য আনসার। নেক্সট অঙ্ক দেখ। A square loop of area 70 centimeters square and number of turns 700 is rotating in a magnetic field, is rotating in a magnetic field 0.4 Weber per meter square. If it complete 500 revolution per minute, find out
ইনস্ট্যান্টেনিয়াস EMF when the coil is at 60 degree with magnetic field। দেখ, এই অঙ্কটায় কি হয়, লোকে 60 ডিগ্রি মানে এই যে সাইন ওমেগা টি, এই সাইন ওমেগা টি মানে বুঝতে পারছিস তো তোরা, সাইন থিটা। এই যে সাইন ওমেগা টি মানে কত বল, সাইন থিটা। এটা লেখা বা NBA সাইন থিটা লেখা কিন্তু সেম জিনিস। তার দেখলো থিটার জায়গায় 60 ডিগ্রি বসাবে, বাট এটা আমি আগেও বুঝিয়েছি তোদেরকে যে এখানে এরিয়ার গল্প আসে। তাহলে এরিয়া প্লেনের সাথে 90 ডিগ্রিতে থাকে, হ্যাঁ কিনা? তাহলে তোকে যদি বলে যে প্লেনটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে, এই যে এটা প্লেন ম্যাগনেটিক ফিল্ডের সাথে 60 ডিগ্রি করেছে, তার মানে এটা তোকে 60 ডিগ্রি বলা আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কিন্তু কম, 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে E = আমরা কি অ্যাপ্লাই করতে পারি বলো, NBA সাইন থিটা। এখানে থিটা বলতে কিন্তু 30 ডিগ্রি বসবে। আচ্ছা, আর ওমেগাটা চেঞ্জ করে নিবি, কেন ওমেগাটা কত বলে দিয়েছে, কত রেভলিউশন একটা বলা আছে, 500 রেভলিউশন। তাহলে 1 রেভলিউশন মানে 2π রেডিয়ান, আর মিনিট থেকে নিয়ে যাওয়ার জন্য সেকেন্ডে। আচ্ছা, এরিয়াটা কিন্তু একটু চেঞ্জ করে নিতে হবে, কারণ এরিয়াটা 70 বলা আছে সেন্টিমিটার স্কোয়ারে। তাহলে নাম্বার অফ টার্ন 700, ম্যাগনেটিক ফিল্ড 0.4, এরিয়া হলো 70 × 10⁻⁴, ওমেগা যেটা বেরোলাম 500 × 2π/60, আর সাইন 30 ডিগ্রি বসবে মনে রাখবি। তাহলে এটা করলে আনসার তোরা পেয়ে যাবি, যেটা আসবে সেইটা, অত ভোল্টেজ। ওকে, দেখ, এরপর আমরা আসছি এসি সার্কিটটা মোটামুটি আমাদের কমপ্লিটের দিকে। তোরা কিন্তু, আমি বলে দেবো ক্লাসের শেষে, তোরা কিন্তু যে বই দেওয়া হয়েছিল, যে যেই বই, সেটা কিন্তু ধুলো পড়ে গেছে, সেটা করছিস না, আজকে অনেক দিন হয়ে গেছে। সেটা থেকে এসি কর। আর সেই বইটার ফুল সলিউশন কিন্তু আমি অ্যাপে দিয়ে দিয়েছি। তাই এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না বললে হবে না, ঠিক আছে? আগের দিনের হোমওয়ার্কও কেউ পাঠাসনি, এইভাবে শুধুমাত্র হচ্ছে না জয়েন্টের ক্লাস, করতে পারছে না, ঠিক চলতে পারছিস না। হ্যাঁ, করতে হবে, দুটো জিনিসই একসাথে। চাপ আছে, বাট কিছু করার নেই, মানে রুটিনটাই এরকম, কেন আর সময় নেই, মাত্র 4 মাস আর সময় আছে। তুই যদি ভেবে থাকিস বোর্ড মানে 2 বছরের প্রিপারেশন কিন্তু কমতে কমতে আর 4 মাসে এসে পৌঁছেছে, এটা মাথায় রাখ। যাই হোক, এরপর আমরা হেডিং করছি RL আর RC সার্কিট, কিন্তু তারা যখন ডিসি তে কানেক্টেড থাকে। কানেক্টেড টু ডিসি ব্যাটারি বা ডিসি সোর্স, তাহলে তখন দুরকম হতো। তাহলে RL সার্কিটে কি হতো, কারেন্ট একবার বাড়তো, কারেন্ট একবার কমতো, কারেন্টের গ্রোথ দেখা যেত। তাহলে যখন কারেন্টের গ্রোথ হতো, তখন কি ফর্মুলা মেনে চলতো, I0 1 - e⁻⁻RT/L। এক্সপোনেনশিয়ালি কারেন্টের ভ্যালু বাড়তো, এই যে এরকম ভাবে। আর যখন ডিকে করতো, তখন কারেন্ট কি মেনে চলতো, I = I0 e⁻⁻RT/L। তখন এরকম ছবি হতো। আর সিমিলারলি আরসি সার্কিটেও কিন্তু কারেন্টের গ্রোথ হতো না, আরসি সার্কিটে চার্জের গ্রোথ হতো। একই ফর্মুলাটা, Q = Q0 1 - এখানে কি হবে, T/RC। আর যখন ডিকে হতো, তখন কি হবে, Q = Q0 শুধু P/RC। তাহলে এখানে চার্জ বাড়ছে, এখানে চার্জ কমছে।
এই ছিল কনসেপ্ট। ফার্স্ট অঙ্ক লেখো। বলছে ইন এ এলআর সার্কিট connected to battery V, when circuit is switched on, মানে কখন t equal to 0, find out time at which, find out time at which energy in the inductor becomes 1 by nth of maximum value of maximum energy. দেখ কিভাবে কি বলতে চাইছি। তাহলে ভাব একটা ইন্ডাক্টরে এনার্জি জমা হয় কত, সেটা ভাব, হাফ এল আই স্কোয়ার। ব্যাটারির সাথে কানেক্ট করে পরের লাইনটা দেখ কি বলেছে, সুইচ অন করছি। তাহলে সুইচ অন করছি মানে আমাদের গ্রোথের কনসেপ্ট মানছিস কিনা? কারেন্ট বাড়ছে আস্তে আস্তে ইন্ডাক্টরের মধ্যে দিয়ে। তাহলে আমরা কোন ফর্মুলা লিখবো, আই ইকুয়াল টু আই নট 1 - e⁻⁻RT/L, এই ফর্মুলাটা। তাহলে আমায় বল কারেন্ট এনার্জি কত হারে বাড়ছে, বল 1/nth হারে বাড়ছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এনার্জি আই স্কোয়ারের সাথে সমানুপাতিক। তাহলে আমায় বল ফাইনাল এনার্জি বাই ইনিশিয়াল এনার্জি কত হবে, ফাইনাল কারেন্ট বাই ইনিশিয়াল কারেন্টের স্কোয়ার। ফাইনাল এনার্জি বলেছে ইনিশিয়াল কারেন্টের 1/n ভাগ, এরকম একটা। বা দাঁড়া একটা মিনিট, ফাইন্ড আউট টাইম হোয়েন দ্য এনার্জি ইজ ওয়ান, সরি সরি আমি ভুল বলছি। ম্যাক্সিমাম কারেন্টের তাহলে ম্যাক্সিমাম এনার্জি ইউ নট, আর তোর এনার্জি ইউ, তুই এখন আছিস, তাহলে ম্যাক্সিমাম কারেন্ট আই নট, আর যে কোনো ইনস্ট্যান্টে কারেন্ট আই। তাহলে এবার ঠিক আছে, যে কোনো সময়ের এনার্জি বলেছে ম্যাক্সিমাম এনার্জির 1/n টাইমস। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে দেখ কারেন্টের এক্সপ্রেশন পেয়ে যাচ্ছি আমরা ম্যাক্সিমাম কারেন্টের √n টাইমস। তাহলে এই ফর্মুলাটাতে আই ইকুয়াল টু I0/√n বসিয়ে দিলাম। তাহলে দুদিক থেকে I0 কেটে গেল। লক সম্পর্কে কিন্তু ভালো আইডিয়া থাকতে হবে, এর পরের অঙ্কটাও দেখবি এত কঠিন অঙ্ক, মানে 1.5-2 পেজ ধরে এর পরের পরের অঙ্কটা হবে। যাই হোক, দুদিক থেকে I0 কেটে গেল, তাহলে 1/√n 1 - e⁻⁻RT/L। e⁻⁻RT/L কত হলো, 1 - 1/√n। তাহলে উল্টে দিলাম, e⁻RT/L কত হলো, √n/√n-1। দুদিকে লগারিদম নিলাম যাতে আমি কি একে তুলে মানে এটা তুলতে পারি। তাহলে দুদিকে লগ নিলে কি হচ্ছে বল, RT/L এদিকে নেমে আসছে, লগ E/E 1 দেবে, আর এটা লগের ভেতরে পড়ে থাকলো √n/√n-1। তাহলে টি এর ভ্যালু কত আসলো বল, L/R, এটাই উত্তর কিন্তু, লগ √n/√n-1।
root n minus 1. That will be your answer. তাড়াতাড়ি কমপ্লিট কর। এই আরএল সার্কিটের ডিসি প্যাটার্নের অঙ্কগুলো একটু বড়, একটু না মানে অনেকটাই একটু বড়। যাই হোক, পরের অঙ্কটা একটু ছোট হবে, ওয়েভ ফর্মের অঙ্ক যদিও। হয়েছে সবার? কি বলছে দেখ, বলছে ইন আরসি সার্কিট is connected to AC generated square wave. What will be the output pattern monitored by CRO? CRO নিয়ে তোদের আপাতত ভেবে লাভ নেই। আচ্ছা, আগে ছবিটা দেখে নে। সিআরও মানে তোদের অত ভেবে লাভ নেই, স্কোয়ার ইনপুট স্কোয়ার ওয়েভের ছবিটা দেওয়া আছে, ঠিক আছে? ইনপুট ওয়েভটা দেওয়া আছে ছবিতে এই রকম। আচ্ছা, সিআরও বেসিক্যালি কি বলতো, পালস দেখতে সাহায্য করে। মানে এবার তোদেরকে আমি পালস বোঝাবো কি করে। পালস মানে এরকম ভাবতে পারিস যে এই যে ইনপুট আউটপুট এসি, এটা যে আমার স্কোয়ার ওয়েভ দেখতে হতে পারে, ট্রায়াঙ্গুলার, অনেক রকম হতে পারে। তোরা শুধু সাইনোসয়েডিয়াল পড়েছিস, এরকম হয়, একে ট্রায়াঙ্গুলার এসি বলে, এরকম হয়, একে স্কোয়ার এসি বলে। তো এই যে পালস গুলো, এই যে ওয়েভ ফর্ম গুলো, এইগুলো সিআরও বেসিক্যালি মানে, থোড়ি না সার্কিট এরকম দেখ কাঁপছে, এরকম ভাবে কাঁপছে। সার্কিটের যে অসিলেশন বা সার্কিটের যে ভোল্টেজ কারেন্টের ভ্যারিয়েশন, সেটাকে যদি আমি গ্রাফে আঁকি এরকম দেখতে পাবো। তো আমি আগে ভ্যালু নেব, তারপর গ্রাফে আঁকবো, তো অনেক সময় লাগে। সিআরও একটা মেশিন, তাদের দুটো জ্যাক থাকে, একটা ইনপুট স্ক্রিন থাকে, একটা আউটপুট স্ক্রিন থাকে। ওই জ্যাক গুলো ঢোকালে একটা সার্কিটের ইনপুট আউটপুটে লাগালে, মানে তুই নর্মাল একটা সার্কিট বানিয়েছে, এমনি বোঝাচ্ছি তোদেরকে, জয়েন্ট হয়ে এরকম ওই ব্রেড বোর্ড দেখবি বলে হয়। তো ইনপুটে তুই ওই সার্কিট, ট্রানজিস্টার, ডায়োড ফায়োড যা দরকার লাগালি। তাহলে ইনপুট থেকে দুটো তার, একটা রেড একটা ব্ল্যাক, আর আউটপুট থেকে দুটো তার, একটা রেড একটা ব্ল্যাক, এরকম একটা মনিটর থাকে। ওই মনিটরে লাগানো হয়। তো মনিটরের এইখানে অনেকগুলো বোতাম আছে, আর এইখানে যে ওপরটায় ইনপুট গ্রাফ আর নিচেরটায় আউটপুট গ্রাফ দেখায়, মানে তুই তুলনা করতে পারিস তাদের দুজনকে, ঠিক আছে? আর এখানে যে এই মেশিন গুলো, এই যে যন্ত্র মানে সুইচ গুলো আছে, এই সুইচ গুলো দিয়ে নয়েজ ক্যান্সেল করা যায়। নয়েজ মানে কি, গ্রাফটা অনেক সময় ধর পরিষ্কার আসছে না, ঝিরঝির ঝিরঝির আসছে, বা গ্রাফের রেঞ্জ বাড়ানো যায়, গ্রাফটাকে বড় ছোট করা যায়, গ্রাফটার উইথ বাড়ানো কমানো যায়, এটাকে আমরা সিআরও মেশিন বলি। যাই হোক, তো এটা বড় কথা না, ইম্পর্টেন্ট। তাহলে যেহেতু দেখ একটা আরসি সার্কিটকে আমরা ইয়ে করেছি, তাহলে প্রথমে ক্যাপাসিটারটা কি হবে, চার্জ, তারপর হবে ডিসচার্জ। তাহলে তোরা নিজেরা মনে কর, তাহলে ক্যাপাসিটারটা কি হবে, একবার চার্জড হবে, আবার দেন ডিসচার্জড হবে। আচ্ছা, এখানে চারটে অপশান আছে, অপশানগুলো থাকলে তোদের মানে বুঝতে সুবিধা হতো, বাট আমি অপশান দিইনি। অপশান ছাড়াই বোঝ, ঠিক আছে? অপশান ছাড়াই দেখ, তোরা নিজেরা বল। চার্জ হলে ক্যাপাসিটারের চার্জ কিরকম বাড়ছিল, এরকম, আর ডিসচার্জ হলে কিরকম হচ্ছিল বল, এরকম। তাহলে এই দুটোকে মিলিয়ে ভাব, এই যে চার্জ, ডিসচার্জ, চার্জ, আবার ডিসচার্জ, আবার চার্জ, আবার ডিসচার্জ, এরকম। তাহলে এইটা হবে আনসার আউটপুটে, ঠিক আছে?
নেক্সট লেখ। নেক্সট অঙ্কটা স্টার দিয়ে রাখবি, ওটা আমার আগের দিন মানে একটু সময় লেগেছে করতে। দেখবি গ্রুপে একটা রোববার কিছুক্ষণ পর একটা ছবি পাঠিয়েছিলাম, তো একটু সময় লেগেছিল। যাই হোক, অঙ্কটা বলছি তাহলে বুঝতে পারবি। এক মিনিট। আচ্ছা। একটু ধৈর্য রাখতে হবে, হ্যাঁ, অঙ্কটা করার জন্য আগে থেকে আমি বলছি 3-4 পাতা লেগে যেতে পারে অঙ্কটায়, দেখ। মানে এই অঙ্কগুলোই কিছু অঙ্ক যেগুলো ছাড়তে হবে, এরকম টাইপের। Like in a series LR circuit, L equal to 4 Henry, R equal to 25 ohm, the maximum rate at which energy stored in inductor is e⁻⁻, ক্যাপিটাল ই, কিন্তু এটা কিন্তু এক্সপোনেনশিয়ালেরই না, -a/b, দেন ফাইন্ড আউট, এই মাইনাসটা হবে কিনা আমি জানি না, তাই ফাইন্ড আউট b/a, মাইনাসটা হবে কিনা পরে দেখছি। আগে বোঝ ইন্ডাক্টরে এনার্জি জমা হয় কেন, কারেন্ট আস্তে আস্তে বাড়ছে বলে। তাহলে I = I0 1 - e⁻⁻RT/L, এটা মাথায় রাখ। হলো? এখানে অনেক কিছু আছে, একটা একটা করে করতে হবে তোদেরকে, তাড়াহুড়ো করলে চলবে না। তোরা অ্যাট দ্য সেম টাইম এনার্জি একটা ইন্ডাক্টরের কত হয় সেটা চ। এনার্জি কত হয় বল, ½ Li²। রেট অফ এনার্জি তাহলে কত হবে? রেট অফ এনার্জিকে তুই কিছু একটা দিয়ে লিখলি, ধর মনে মনে এক্স দিয়ে বোঝালি। রেট অফ এনার্জি মানে কি হতো, তাহলে ডিই/ডিটি। তাহলে ডিই/ডিটি ডিফারেন্সিয়েশন করলে কত আসছে বল, Li/di/dt। এবার শুধু তোকে রেট অফ এনার্জি বার করে বসে থাকলে বলেনি, বলেছে দেখ ম্যাক্সিমাম রেট। ম্যাক্সিমাম মিনিমাম মানে মনে আছে তো? যে জিনিসটাকে ম্যাক্সিমা বলা বা যে জিনিসটাকে মিনিমাম বলা, তার ডিফারেন্সিয়েশন জিরো করতে হবে। তাহলে এখানে রেট অফ এনার্জি ম্যাক্সিমাম বলা আছে, এটা কিন্তু এবছর এসছিল। তাহলে ডিএক্স/ডিটি কে জিরো করবো, হ্যাঁ কিনা? আচ্ছা, এল কে বাইরে বার করে দে, অন্য কোনো কাজ নেই। I/di/dt আসছে দেখ ভেতরটা, কারণ তোরা ডবল ডিফারেন্সিয়েশন খুব কমই করেছিস, সেই জন্য। তাহলে বল একবার আই কে বাইরে রেখে ডিআই/ডিটি ডিফারেন্সিয়েশন, তাহলে কত আসে, d2i/dt2। আর একবার ডিআই/ডিটি কে বাইরে রেখে আই এর ডিফারেন্সিয়েশন, তাহলে আবার ডিআই/ডিটি আসে। তাহলে দুটো ডিআই/ডিটি যোগ হয় কত হয়, গুণ হয় কত হয়, ডিআই/ডিটি²। তাহলে কত আসলো, I d2i/dt2। আগে লিখিস না, হ্যাঁ, তোরা দেখে নে, মানে এটা একটু কঠিন অঙ্ক, ডিআই/ডিটির হোল স্কোয়ার। কারণ আমি অনেক দিকে একসাথে অনেক কিছু করবো, এটা বলতে চাইছি। এরকম আসছে। তাহলে এখান থেকে কত পাই বল, I d2i/dt2 ইকুয়াল টু -di/dt/হোল স্কোয়ার। ওটাকে ওদিকে নিয়ে গেলাম। এবার ডিআই/ডিটি মানে কত আর d2i/dt2 মানে কত সেগুলো বার করে নে। আই মানে এটা বসাতে পারবো, ডিআই/ডিটি মানে দেখ এখান থেকে একবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে, মাইনাসটা একবার ডিফারেন্সিয়েশন করলে বল। আচ্ছা, আর একটু এক্সপ্রেশন লিখে তারপর করাই যাতে একেবারে বুঝতে পারিস। তাহলে আই এর এক্সপ্রেশনটা কত,
আই নট মাইনাস আই নট ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। তাহলে একবার ডিফারেন্সিয়েশন করলে আই নটের ডিফারেন্সিয়েশন 0, আর মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা নেমে যাচ্ছে। তাহলে আর বাই এল আই নট ই টু দি পাওয়ার ডিফারেন্সিয়েশন করলে ওটাই থাকবে। আর একে যদি আর একবার করি ডি টু আই ডিটি টু, তাহলে আবার একটা মাইনাস বেরিয়ে আসবে, মাইনাস আর স্কোয়ার বাই এল স্কোয়ার, আর বাই এলও বেরিয়ে আসবে একটা, ইন্টু আই নট ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। এখানে জায়গা আছে তাই করে রাখছি। আমি এখানে দুটো জিনিস বসাতে চলেছি, দেখ কি কি। আই ইন্টু ডি টু আই ডিটি টু আর ডিআই ডিটির হোল স্কোয়ার। আচ্ছা পরেই বসাচ্ছি, আগে এতটা লেখ তোরা সবাই। হয়েছে? দেখ, এবার দেখ, তাহলে আমার লাস্ট লাইন কিন্তু এটা, মাথায় রাখ, লাস্ট লাইন কিন্তু এটা। তাহলে আমি একটা নতুন পেজ নিচ্ছি, হয়েছে তো সবার লেখা? হোপফুলি লিখে নিয়েছিস। তাহলে লাস্ট লাইন এসেছিল, আরেকবার লিখছি আমরা, আমি লিখছি, তোদের লিখতে হবে না, এটা আমার লাস্ট লাইন এসেছিল। আর এর এক্সপ্রেশন গুলো এবার বসিয়ে দে। আই মানে কত? আই নট 1 - ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। ডি টু আই ডিটি টু মানে কত? আর স্কোয়ার বাই এল স্কোয়ার উইথ এ মাইনাস আর স্কোয়ার বাই এল স্কোয়ার ইন্টু আই নট ছিল, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। আর ডিআইডিটি তে কি ছিল? আর বাই এল ইন্টু আই নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল, এটার পুরোটা স্কোয়ার। আচ্ছা, দুদিক থেকে মাইনাস কেটে যাচ্ছে, দুদিক থেকে মাইনাস কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে? আর স্কোয়ার এল স্কোয়ার ইন্টু আই নট স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল ইন্টু 1 - ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। আর এখানে যদি তুই স্কোয়ার করিস, আর স্কোয়ার এল স্কোয়ার আই নট স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2 আর টি বাই এল। তাহলে আই আর স্কোয়ার, এই যে এই টার্ম এই টার্ম এই টার্ম এই টার্ম কেটে গেল, এমনকি এই টার্ম এই টার্মও কেটে গিয়ে একটা পড়ে থাকবে। দেখ দুটো আছে তো একটা পড়ে থাকবে, মানছিস কিনা? তাহলে 1 - ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল ইকুয়াল টু শুধু ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল গুলোকে একসাথে নিলাম, তাহলে কত হলো? 2 ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আর টি বাই এল কত হলো? না হাফ। তাকে উল্টালাম, তোরা নিচে নিচে করবি, তাকে উল্টালাম, তাহলে ই টু দি পাওয়ার আর টি বাই এল পজিটিভ কত ভ্যালু আসলো বল? 2। দুদিকে লগ নিলাম, তাহলে আর টি বাই এল ইন্টু লগ ই ই ইকুয়াল টু কত আসলো? 2। কেটে গেল, তাহলে টি এর ভ্যালু কত পেলাম বল? এল বাই আর লগ 2, সরি দুদিকে লগ নিতে হবে তো, এখানে বাদ চলে গেছে দিকটা, লগ বেস 2 বা ln2। আমাদের নিউক্লিয়াস চ্যাপ্টার চলছে, ln2 এর ভ্যালু 0.693 হয় আমরা জানি। তাহলে এটা আমরা কি পেলাম বলতে পারবি কেউ? যে এই টাইমে রেট অফ এনার্জিটা ম্যাক্সিমাম হবে। কি হবে? রেট অফ এনার্জিটা ম্যাক্সিমাম হবে এই টাইমে এসে।
তাহলে তো রেট অফ এনার্জি হলো কত, ম্যাক্সিমাম রেট অফ এনার্জি মানে এক্স। এক্স এর ভ্যালু জানতে চেয়েছে, বল এক্স এর ম্যাক্স এক্সপ্রেশন কি ছিল, খেয়াল করে দেখ। এক্সপ্রেশনটা গিয়ে দেখ আবার কত ছিল। এক্স মানে ছিল কত, এল আই ডিআই ডিটি। এক্স এর ম্যাক্স ভ্যালু ছিল এটা, এক্স এর ভ্যালু ছিল এটা, এল আই ডিআই ডিটি, তাই তো। উম ভ্যালুগুলো বসিয়ে দিই। আই এর ভ্যালু কত, আই নট 1 - e⁻⁻RT/L। আর ডিআইডিটির ভ্যালু কত, পরের পেজেই করছি, ঠিক আছে, এটাও এখানে আরো বড় বাকি আছে। তোদের হয়েছে তো এতটা লেখা? তাহলে আগে এক্স এর এক্সপ্রেশন বলো, এল আই ডিআইডিটি। তাহলে আই এর জায়গায় কি বসালাম, আই নট 1 - e⁻⁻RT/L। আর ডিআইডিটির জায়গায় বসালাম আই নট e⁻⁻RT/L। তাহলে গুণ হলে এল পড়ে থাকলো, আই নট এর স্কোয়ার আসলো, e⁻⁻RT/L ইন্টু 1 - e⁻⁻RT/L। আই নট ম্যাক্সিমাম কারেন্ট মানে কত বল, ইএমএফ বাই রেজিস্ট্যান্স। এই যে এখান থেকে ইটা ঢুকলো, এন্ট্রি নিল, বুঝতে পারলি, এখান থেকে ইটা এন্ট্রি নিল। আর e⁻⁻RT/L যেরকম ছিল ছিল, এখানেও 1 - e⁻⁻RT/L যেরকম ছিল ছিল। আচ্ছা সরি, ডিআইডিটি তে আর একটা ছিল দেখ তো, ডিআইডিটি করলে আর একটা এক্সপ্রেশন এসেছিল, আই নট e⁻⁻RT/L ইন্টু আর বাই এল ছিল। তাহলে আর বাই এল বসালে কি হচ্ছে বল, এলটা কেটে যাচ্ছে, আর পড়ে থাকছে, এটা আর হয়ে যাবে, শুধু আর পড়ে থাকছে। তাহলে আবার আর দিয়ে ওপর নিচে কাটলে আর নিচে আর স্কোয়ার এসেছিল, তাহলে এখানে আবার এটা। এবার তোকে বার করতে হবে অ্যাট টি ইকুয়াল টু কত এসেছিল বল, আমাদের আগের পেজটায়, এই যে দেখ, এল বাই আর এটা এসেছিল, এই যে একটু দেখ খেয়াল করে, টি এর এই ভ্যালুটা বসাতে হবে, বা তুই এই ভ্যালুটা বসাতে পারিস, দেখ e⁻⁻RT/L এটা বসিয়ে দিলে বেটার। এই ভ্যালুতেই তো এটা হয়, হ্যাঁ কি না, এল বাই আর লগ টুতেই তো এই ভ্যালুটা হয়। তাহলে e⁻⁻RT/L যেখানে যেখানে পাবো সেখানে কি বসাবো বল, হাফ বসাবো। এটা হলো মেন কনসেপ্ট। তাহলে আমরা জানি টি ইকুয়াল টু এল বাই আর লগ টুতে ম্যাক্সিমা হয়। তাহলে সেই ম্যাক্সিমাম ভ্যালু কত হলো, না স্কোয়ার বাই আর, e⁻⁻R2/L মানে হাফ, এটা মানে হাফ। দেখ পরে গিয়ে অঙ্কটা এত ছোট হয়ে যাচ্ছে, মানে উত্তরটা। তাহলে কত হলো, স্কোয়ার/4R। একে কার সাথে সমান করবো বল, e⁻A/2b। কোশ্চেনটাই -A করেছে, ওটাকে চেঞ্জ করে নে তো, কোশ্চেনটায় -A করেছিলাম, কোথায় গেল, এই যে কোশ্চেনটায় -A, বললাম তো তোকে মাইনাসটা হবে কিনা আমি শিওর না, -A আছে, ওটাকে এ করে নে, ঠিক আছে। তাহলে লাস্ট অব্দি কত আসছে বল, মেলালে, এর জায়গাটা 2 নিচ্ছে, আর বি এর জায়গা কে নিচ্ছে বল, 2R নিচ্ছে। তাহলে বি বাই এ বার করতে বলেছে, তাহলে 2R/2। এবার অঙ্কে দেখ আর এর ভ্যালু কত বলা আছে, 25 ওহম বলা আছে। তাহলে এখান থেকে উত্তর আসলো 25, এইটা আমার আনসার। এটা এবছর এসছিল অ্যাডভান্সে।
ঠিক আছে? ঠিক আছে, তো আজকের ক্লাস এতটাই থাকলো। তোমরা কিন্তু এইচডাব্লিউ গুলো করো, আর শিটের যে এইচডাব্লিউ শিট পুরোটা করা শুরু করো। আমি চ্যাপ্টার নাম্বার বলে দিচ্ছি, করো, অ্যাটেন্ডেন্স দিয়ে বেরোবে।